আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা যেই কাজটি দেখব এই কাজটির মধ্যে থাকছে টাইপ রাউন্ড, ট্যাপ স্কেল এবং র অ্যান্ড কলামস। তো এই তিনটি চারটি কাজ নিয়ে যাদের ঝামেলা হয় বা যারা বুঝেন না তারা যদি এই ফুল ভিডিওটি দেখেন তো আমি আশা করি এই তিনটি কাজের ফুল সমাধান এই ভিডিও থেকেই পাবেন। তো বন্ধুরা, আজ আমরা সেই কাজটিই দেখব। তো চলুন কাজটি শুরু করি। আমি যতগুলা কাজ আপনাদের সাথে শেয়ার করি, আমি চাই প্রত্যেকটি কাজ আপনাদেরকে পরিপূর্ণ দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো আজও এই ক্লাসটিতে আমি A to Z টোটাল বিষয়টাই আপনাদেরকে বুঝিয়ে দিব। তো বন্ধুরা, ফার্স্টে আমরা রেক্টেঙ্গেল টুলটা নিব। আমি এই কাজটি করব 3 ফিট বাই 5 ফিটের মধ্যে। তো রেক্টেঙ্গেল টুলটা নিয়ে যদি আমি আর্টবোর্ডে মাউসের লেফট বাটন একটা ক্লিক দিই, তাহলে আমাদের রেক্টেঙ্গেল যেই অপশনটা আসবে। এখানে আমরা নিব 3 ফিট এবং 5 ফিট। ওকে। তো এখন বন্ধুরা, এই যে আমি যেই আমার অবজেক্টটা নিছি, অবজেক্টটা নেওয়ার পর অবজেক্টটার আমি ফিল কালারটা রিমুভ করে দিয়ে যদি আমি একটি স্ট্রোক ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার আর্টবোর্ডটা মাঝে পড়ে আছে। আমি আর্টবোর্ডটা এটার সমান করব, কিন্তু কিভাবে করব? সেক্ষেত্রে এই যে আমি আর্টবোর্ডে ক্লিক দিয়ে শিফট চেপে যদি আমার এই স্ট্রোকে আমি ডাবল ক্লিক দিই, তাহলে আমার আর্টবোর্ডটা আমার যেই অবজেক্টটা নিচে 3 ফিট 5 ফিট এটার সমান হয়ে যাবে। এখন সাধারণত আমরা একটি অনার বোর্ডের ডিজাইন করব। এই ডিজাইনটির মধ্যে আপনি টোটাল সমাধানটা পাবেন। আমি এই দুইটা কোণা ফার্স্টে রাউন্ড করে নিব। তো ফার্স্টে এই দুইটা রাউন্ড করব কিভাবে? এই যে আমার যে অ্যাঙ্করটা আছে, অ্যাঙ্করে যদি আমি ক্লিক দিয়ে যদি টান দিই, তাহলে আমার টোটাল বিষয়টাই রাউন্ড হয়ে যায়, চারটা কোণা। কিন্তু আমি চাচ্ছি অনলি দুইটা কোণা রাউন্ড করব। তাহলে কিভাবে করব? আমি সিলেক্ট টুলটা নিব, ডাইরেক্ট সিলেক্ট টুল নিয়ে আমি এই দুইটা কোণা সিলেক্ট করব। দেখেন, এখন এই দুইটা কোণাতেই আমার রেক্টেঙ্গেল টুল, এই দুইটা কোণাতেই আমার অ্যাঙ্কর পয়েন্টটা আসছে, এই দুইটা কোণাতে নেই। তাহলে আমি এখন কি করব? এই দুইটা কোণা ধরে টেনে রাউন্ড করে দিব। ওকে, আমার ফুল বিষয়টা রাউন্ড হয়ে গেছে। এখন আমরা কি করব? যারা এই কাজটি করেন না বা সিসি ইউজ করেন না, ইলাস্ট্রেটর 10 ইউজ করেন, তারা অন্যভাবে করতে হবে। তারা করতে হবে হলো, যেমন আমি 3 ফিট এটা নিছি অবজেক্টটা, তারা এখান থেকে এই যে এই ফ্লিপস টুল, অতএব ইলাস্ট্রেটর 10 আছে এটা রাউন্ড রেক্টেঙ্গেল টুল নামে, এই টুলটা নিয়ে যে আমরা ক্লিক দিয়ে এখানে আমরা 3 ফিট ইন্টু 3 ফিট এটা নিয়ে নিলাম। নিয়ে আমরা জাস্ট এটাকে ধরে ডাইরেক্ট সিলেক্ট টুল নিয়ে এখান থেকে এটা কেটে দিব। অতএব এতটুকু ফেলে দিব, ডিলিট দিয়ে দিব। এখন এটাকে আমরা এই দুইটা শিফট চেপে ধরে আমরা অ্যালাইনে গিয়ে অ্যালাইনটা সোজা করে দিব। এই সোজা করে দিয়ে আমরা এখান থেকে এটাকে কাট করে দিব। যেমন আমরা যাব এই টুলটাতে, যদি এখানে ক্লিক দিই, এই যে এই টুলটা ধরবো এবং এইটা ধরবো, দুইটা টুলই ধরবো। ধরে যে আমরা এখানে ক্লিক দিই, এই যে এটা। আচ্ছা, হয়ে গেল। এখন আমরা আনগ্রুপ করে এই দুইটি কোণা, এই দুইটি কোণা আনগ্রুপ করে আমরা ডিলিট দিয়ে দিব। বাস, হয়ে গেল আমাদের 10-এর কাজ। এই দুইটা কোণা রাউন্ড করার পরে এখন আমরা এটাকে 1 ইঞ্চি করে কমিয়ে দিব। যেমন আমি যদি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি 5 ইঞ্চি কমাই, আমি উপরের লেখাটা থেকে শুরু করি। আমি উপরে একটি লেখা দিব রাউন্ড করে। যেমন আমি টাইপ টুলটা নিলাম, টাইপ টুলটা নিয়ে যে এখানে টাইপ করি। এখন এটাকে বাংলাতে কনভার্ট করে নিব। সুতুনি বাংলাতে কনভার্ট করে এখানে আমরা লিখব এবং এই লেখাটা আমরা উপরে রাউন্ড করে দিব। এই রাউন্ডটা করব কিভাবে? আমরা ফার্স্টে যেই অবজেক্টটা নিছি বা আমাদের যে সাইজটা নিছি, সাইজটা থেকে আমরা 1 ইঞ্চি ছেড়ে দিব, মাইনাস করব অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখানে গিয়ে আমরা এই যে এখানে মাইনাস দিয়ে দিব, -1 IN। অর্থাৎ ইঞ্চিতে আমরা এটা 1 ইঞ্চি মাইনাস হবে, যে 1 ইঞ্চি মাইনাস করে দিলাম। এখন এটাকে কন্ট্রোল 5 দিয়ে এটাকে আমরা কি করে নিব? এটাকে আমরা করে নিব গাইডস।
এখন এটা থেকে আমরা আরও রাউন্ড করে দিব কন্ট্রোল সি এফ। যদি আমরা এইভাবে রাউন্ডটা কমাইতে চাই তাহলে আমাদের রাউন্ডটা ওইভাবে কমবে না। এখন এটা থেকে আমরা 4 ইঞ্চি 5 ইঞ্চি আর একটা মাইনাস নিয়ে নেব বর্ডার। সেটা হচ্ছে এই যে আমরা গেলাম গিয়ে এখানে ওই যে আমরা পয়েন্ট -5 দিয়ে যে এখানে আইএনসি দিই, অথবা বারবার আমাদের আইএনসি দেওয়ার থেকে আমরা শুরু থেকেই কন্ট্রোল আর দিয়ে স্কেলটা নিয়ে এখান থেকে ইঞ্চি করে দিব, তাহলে আমাদের আইএনসি এটা দিতে হবে না। তো এই অফসেট পাতে গেলাম, অফসেট পাতে গিয়ে এখানে এখন আমরা মাইনাস করে দিব আমাদের যেটুকু দরকার হয়। আমরা এতটুকু নিয়ে নিলাম, এতটুকু নিয়ে ওকে দিলাম। এখন এই দুইটা কোণা আমরা ডিলিট দিয়ে দিব লেখাটা রাউন্ড করার জন্য। যেমন এই দুইটা কোণা যে আমরা ফেলে দেই, ডাইরেক্ট সিলেকশনটি যদি ফেলে দেই তাহলে আমাদের রাউন্ডটা থাকে এতটুকু। এখন আমি চাচ্ছি যে রাউন্ডটা আরও কমিয়ে দিব। এখন এতটুকু থেকে এতটুকু দেখব, আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা ডিলিট দিতে পারবো। ডিলিট দিলাম, এতটুকু থাকবে। এখন আমরা ডিজাইনার অ্যাসোসিয়েশনটা আমরা এটাতে বসিয়ে দিব। দুইভাবে বসাইতে পারি। ফার্স্টের অপশন হলো আমরা এটা ধরলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, টাইপ টুল নিলাম, এখানে ক্লিক দিলাম, লেখাটা ছেড়ে দিলাম। ওকে, লেখাটা বসে গেছে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে আমরা লেখাটা বসাইছি, যে দেখেন আমাদের লেখাটা বসানোর পরে এই ধরনের ভাঙা ভাঙা একটা অপশন থেকে যায়। এই ধরনের একটা ভাঙা ভাঙা অপশন থেকে যায়। এই অপশনটাকে রিমুভ করার জন্য লেখাটাকে আমাদের ব্রাশ টুল নিয়ে বসাইতে হবে। যেমন ব্রাশ টুল নিয়ে কীভাবে বসাবো, আমি লেখাটা ধরলাম, ধরে লেখাটাকে আউটলাইন করে নিব। লেখাটাকে আমরা আউটলাইন করে নেব। লেখাটাকে যদি আমরা আউটলাইন করে নেই, আচ্ছা কন্ট্রোল ওপি, এখান থেকে আমি আউটলাইন সাধারণত আমরা কমান্ডেই কাজটা করি, এই কারণে আমরা এখান থেকে অপশনগুলো আসলে অত বেশি খুঁজে পাই না। তো এই অপশন লেখাটাকে আমরা আউটলাইন করব, কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও দিলে লেখাটা আউটলাইন হয়ে যাবে। এখন আমরা ব্রাশ টুল নিব, এই যে এটা হচ্ছে আমাদের ব্রাশ টুল, এই যে ব্রাশ টুল। ব্রাশ টুলে গিয়ে ব্রাশ টুলের নিউ ব্রাশ হচ্ছে এটা, তো নিউ ব্রাশ একটি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আমাদের আর্ট ব্রাশ আছে, আর্ট ব্রাশ একটি ক্লিক দেব, দিয়ে ওকে। তো লেখাটাও যে আমরা এখন এইভাবে রাউন্ড করি, এইভাবে যদি রাউন্ড করি তাহলে লেখাটাকে আমরা কী করে নেব, এই যে এই অ্যারোটা সিলেক্ট রাখবো, সিলেক্ট রেখে আমরা ওকে দিব। ওকে, ওকে দেওয়ার পরে এই যে লেখাটা আমাদের এখানে চলে আসছে, ব্রাশ হিসাবে এখানে চলে আসছে। এখন আমরা এই অবজেক্টটা ধরে বা রাউন্ডটা ধরে লেখাতে একটা ক্লিক দিলে লেখাটা এখানে চলে আসবে। অতএব এখন আমাদের আর কোনো সমস্যা নাই লেখাতে। ওকে, ক্লিয়ার। এখন দেখেন আরেকটা বিষয়, এখানে ওই যে আমরা লেখাটা পরিবর্তন করি, যেমন আমরা কালারে গেলাম, কালারে গিয়ে এই যে স্ট্রোকটা আছে, যদি স্ট্রোকটা পরিবর্তন করি আমাদের স্ট্রোক পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমরা যদি ফিলে যাই, ফিলটা পরিবর্তন করলে ফিলের কালারটাও পরিবর্তন হচ্ছে না, নিচে কালারটা চলে আসে। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা করব এই লেখাটাকে ধরে আমরা চলে যাব অবজেক্টে, পাথ, এখানে গিয়ে এই যে আউটলাইন স্ট্রোক, এখানে আমরা ক্লিক দিলে ফুল লেখাটা স্ট্রোক হয়ে গেছে, আউটলাইন হয়ে গেছে। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরে এই যে আমাদের যেই বর্ডারটা আছে অথবা ব্রাউনটা আছে, রাউন্ডটা ধরে এটাকে আমরা ডিলিট দিয়ে দিব। আমাদের লেখাটা এখন শুধু রয়ে গেছে যে ফিল কালার হিসাবে। এখন আমরা ফিল কালার চেঞ্জ করলে লেখাটার কালার পরিবর্তন হবে, অপশন 1। এখন দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে, ধরুন এখানে আমরা স্থাপিত দিই আর যাই কিছুই দিই, স্থাপিত দিয়ে আর যাই কিছু দিয়ে এখানে দিলাম। নিচে থাকবে আমাদের ধরুন সদস্য তালিকা, তারপরে তো আরেকটা অপশন থেকে যায়, তারপর সদস্যদের নাম বা অ্যাডমিনদের নাম, ডেজিগনেশন, এই ধরনের একটা বিষয় থেকে যায়। তাহলে এখানে আমরা কিভাবে নেব, এখানের বিষয়টা হচ্ছে আমরা যে নেব, এখানে আমি গেলাম, গিয়ে এখান থেকে এই পর্যন্ত নিলাম, একটা অবজেক্ট নিলাম। এই অবজেক্টটা তো আমরা ফিল কালারটা রিমুভ করে দিব এবং স্ট্রোকে একটি কালার দিব। স্ট্রোকে একটি কালার দেওয়ার পরে এখন এখানে আমাদের কয়জন সদস্যর নাম ঢুকবে সেই বিষয়টা আগে আমাদের জানতে হবে। কয়জন সদস্যর নাম ঢুকবে, তাহলে আমরা সহজেই এটাকে বের করতে পারবো যে আমাদের এতজন সদস্যর নাম ঢুকবে, আমাদের এতটা কলাম হবে, এতটা র হবে। এখন আসেন এখানে আমরা লিখব 20 জন সদস্যর নাম। যে 20 জন সদস্যর নাম দিই, তাহলে ফার্স্টে আমরা কি দিব, নং, অতএব ক্রমিক নং, তারপরে আছে আপনার নাম,
তারপরে আছে পদবী, তারপর আছে ফোন নাম্বার। মোবাইল। তো এই যে তিনটা অপশন আমরা দিলাম এখানে, নাম, পদবী, ক্রমিক নং, ফোন নাম্বার, এখানে আমাদের সবগুলো অপশনই ঢুকাইতে হবে, তাই না? তাহলে আমাদের ঘর লাগতে আছে কয়টা? এখানে যে আমাদের সদস্য থাকে 50 জন, তাহলে আমাদের 50টা কলাম লাগবে, 50টা, এবং এইটা সহ 51টা। তাহলে 51টা এখান থেকে আমরা কলাম করে নিব। কিভাবে করে নিব? আমরা অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে আমরা পাতে যাব, পাতে গিয়ে এই যে স্প্লিট ইনটু গাইড, স্প্লিট ইনটু গাইড, এখানে ঢুকবো। ঢুকার পরে এই যে দেখেন আমাদের র কলামস, র কলামস দুটো অপশনে আসছে। এখন এখানেও যে আমি বাড়িয়ে দিই, এবং এখানে যদি বাড়িয়ে দিলে দেখা না যায় আমরা প্রিভিউ দিয়ে দিব। এই যে এখানে বার্তা আছে, তো এখানে আমরা টোটাল ধরেন এখানে যে আমাদের 20 জন থাকে, তাহলে এখানে 21টা দিব। অতএব আমাদের যতজন সদস্য থাকবে তার থেকে একটা বেশি দিতে হবে যদি আমাদের ক্রমিক নাম, পদবী, মোবাইল নাম্বার থাকে। ওকে, তাহলে এখানে আমি 10টি দিয়ে দেখাই আপনাদেরকে। আমার কলমটা একটু বড় হইলো, আপনাদেরকে দেখাইতে সহজ হইলো। আমি 11টি নিলাম, বা 15, 16টা নিলাম, 16টা। যদি আমি যে 18টা নেই, এখানে 18টা বসবে। এই পাশে যে কটা আমি ঘর নিব, আমাদের এই কটা বসতে থাকবে। ওকে, সমানভাবে, কিন্তু আমি এখান থেকে নিব না, এখান থেকে নিব না, এটা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এগুলো কিন্তু আমাদের এক্সট্রা থাকবে। অতএব ওকে দেওয়ার পরে যখন আমাদের এইভাবে সিলেক্ট করা থাকবে, তখন আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো, তাহলে এটাতে সমস্যা হবে না। এখন আসেন আমরা এই দাগটা যদি দিই, দাগটা আমরা কিভাবে টানবো? আমরা তো কলামস নিয়ে নিচ্ছি, এখন রোটা নিব, রোটা নিব, কন্ট্রোল সি এফ, সেম এটার উপর একটা কপি হবে, কপি করে আমরা চলে যাব ট্রান্সফর্মে। আমাদের এই যে এখানে যে অপশনটা আছে ওয়েড অপশনটাতে আমরা 0 করে দিই, ইন্টার দিই, আমাদের একটা স্টক অটোমেটিক চলে আসছে। যদি স্টকটা এরকম দেখা যায়, আমরা বেশি চিকন লাগে, তাহলে আমরা নিয়ে নিব কোন টুলটা? আমরা নিয়ে নিব এই যে ইড্রপার টুলটা। ইড্রপার টুলটা নিয়ে এই স্টক একটি ক্লিক দিলে আমাদের এটা ওই স্টকের সমান মোটা হয়ে যাবে। এখন আমরা বসিয়ে নিলাম, এই তারপরে বসিয়ে নিলাম নাম, তারপরে হলো পদবী, তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বার, পদবী, নাম। ওকে, তো এখন আমরা এখানে দুইটা সিস্টেমে লিখতে পারি, বা দুইটা সিস্টেমে আমরা অনার বোর্ডটা সাজাইতে পারি। সেটা হচ্ছে, যদি আমি এখান থেকে শুরু করি, এই ক্রমিক নং থেকে শুরু করি, যেমন 1 2 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো যাই হোক, আমাদের যে কটা নেওয়া হয়েছে, এখন এই যে এগুলা কিন্তু ঠিকমতো ঘরে বসতে আসে না। আমরা কিভাবে বসাবো? এই যে এখানে গিয়ে আমরা যদি এটা বাড়িয়ে দিই, তাহলে বসবে। ওকে, আর এটা যদি আমরা কিবোর্ডে সংক্ষিপ্ত করতে চাই, তাহলে কিবোর্ডের অল্টার চেপে যেই 4টি এরো আছে, লেফট, রাইট, আপ, ডাউন, আমরা ডাউনে ক্লিক দিলে এটা অটোমেটিক নিচে নামতে থাকবে। দেখেন নেমে গেছে, নেমে এটা বসে পড়ছে। তো নেমে যদি বসে যায়, আমাদের 16টা গণনা হয়েছে, 17টা বা 17টা গণনা হয়েছে। এখন 17 নম্বরটা কিন্তু এখানে বসছে না ঠিক মতো। কীভাবে আমরা বসাবো? আমরা এই টেনে ঠিক জায়গায় বসিয়ে দিব। দেখেন প্রত্যেকটা ঘরে এটা বসে পড়ছে। তো এই হলো একটা অপশন। সেম প্রত্যেকটা নামের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। যেমন আমি নিচে লিখলাম, আমি বাংলা অপশন করে নেই, এই লিখলাম আমার নাম। এখন আমরা ইডপার টুলটা নিয়ে এটাতে ক্লিক দিলে ঠিক জায়গা মতো বসে যাবে। এখন এখানে আমি যতগুলোই নাম লিখি না কেন, আমি নামটা কপি করেই দেখাই, আমি যতগুলো নাম লিখি নাই কেন আমাদের একই পয়েন্টে গিয়ে বসবে। একই পয়েন্টে গিয়ে বসবে। সেম পদবীর ক্ষেত্রে আমরা একইভাবে নিতে পারি, ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা একইভাবে নিব। এই হলো একটা অপশন, এই একটা সিস্টেম। আর যদি আমরা চাচ্ছি যে আমরা যে কথাটা বলছি ট্যাপ স্কেল,
সেটা যদি আমরা করি তাহলে আমরা কাজটা খুব সহজে করতে পারবো। সেই ট্যাব স্কেলের কাজ হচ্ছে, আমি এগুলো ডিলিট দেই, টোটাল লেখাটাকে ডিলিট দিই। ডিলিট দেওয়ার পরে ফার্স্টে আমরা এখানে লিখব 01, তারপরে লিখব নাম, তারপরে কি দিব পদবী, তারপরে থাকবে ফোন নাম্বার। ওকে, এখন ফার্স্টে এই একটা লাইন লেখার পরে আমরা ট্যাবটা সেটিং করে নিব। ট্যাবটা আমরা কিভাবে সেটিং করব সেই বিষয়টি আজ আপনাদেরকে দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করব। আমরা Ctrl+Shift+T, তাহলে আমাদের ট্যাব টুলটা চলে আসবে। আমি আবারও বলি, এই যে আমি লেখাটা যখন এখানে এক লাইনে রাখবো, লিখব, এখন আমাদের প্রত্যেকটা ঘরে সুন্দরভাবে লেখাটা বসানোর জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+T টাইপের টি, তো আমাদের এই ট্যাবটা চলে আসবে। Ctrl+Shift+T দিলে ট্যাবটা চলে আসবে। চলে আসলে আমরা ট্যাবটাকে আমরা যতটুক লেখাটা সেটিং দিব ততটুক বড় আমরা ট্যাবটা করে নিব। আমরা ততটুক বড় ট্যাবটা করে নিব। ট্যাবটা করে এখন আমরা 01টা এখানে রাখবো। অতএব 01-এ আমাদের স্কেল ধরতে হবে না। আমরা তারপরে মোহাম্মদ আল মামুন যে নামটা আছে এই নামটা কতটুকুর ভিতরে বক্সের রাখবো, যেমন আমি এতটুকুর ভিতরে রাখবো। মোহাম্মদটা এখান থেকে শুরু হবে, আমি এখানে একটা স্কেল নিয়ে নিব। তারপরে এখান থেকে আমার ডেজিগনেশন শুরু হবে, আমি এখানে একটা স্কেল নিয়ে নিব। তারপর এখান থেকে আমার ফোন নাম্বার শুরু হবে, আমি ফার্স্টে এখান থেকে একটা স্কেল নিয়ে নিব। নেওয়ার পরে কাজ হচ্ছে কি, যেমন এই যে এখানে মোহাম্মদের শুরুতে আমি টাইপ টুলটা এনে মোহাম্মদের শুরুতে রেখে আমি কিবোর্ড থেকে একটি ট্যাব ইউজ করব। আমার নামটা এখানে চলে আসছে। তারপরে অ্যাডমিনের শুরুতে যাব, অ্যাডমিনের শুরুতে গিয়ে একটি ট্যাব ইউজ করব, আমার অ্যাডমিন এখানে চলে আসছে। তারপরে আমি কি করব, ফোন নাম্বারের শুরুতে যাব, ফোন নাম্বারের শুরুতে গিয়ে কিবোর্ড থেকে একটি ট্যাব ইউজ করব, ফোন নাম্বারটা এখানে চলে আসছে। এখন আমি দ্বিতীয় নামটা লিখব। দ্বিতীয় নামটা লিখতে হইলে যেমন আমি এই অ্যাডমিনে ক্লিক দিলাম, কিবোর্ড থেকে ইন্ডে ক্লিক দিলাম, আমার কার্সরটা শেষে চলে গেল লেখার। এখন আমি ইন্টার দিলাম, নিচে নামলো 02, আমি আবারও ট্যাব ইউজ করব। ওকে, তারপরে লিখে দিব আরেকজনের নাম। আমি আরেকজনের নাম লিখে দিব, সেম আবারও ট্যাব ইউজ করব, আমি ওনার ডেজিগনেশন লিখে দিব। সেম ট্যাব ইউজ করব, তখন আমি ফোন নাম্বারটা ইউজ করতে পারবো। ওকে, সেম আবারও ইন্টার দিব, নিচে যাব 03 ট্যাব, তারপরে ট্যাব ডেজিগনেশন, ট্যাব ফোন নাম্বার। এখন বিষয় হচ্ছে, যদি আমাদের লেখা ছোট করতে হয়, বড় করতে হয়, আমরা ছোট বড় করব। এবং ছোট বড় করার ক্ষেত্রে যে আমাদের এই নামগুলো একটু এদিক সেদিক নিতে হয়, তাহলে আবার আমরা কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে Ctrl+Shift+T, আবার স্কেলটা চলে আসবে। চলে আসলে আমরা এই যে এখানে আমাদের যেই অপশনটা আছে তীর চিহ্নগুলা বা স্কেলের মার্জিনগুলা, এটা আমরা যে দিক টেনে দিব লেখাটা আমাদের এই দিক যাবে। আমরা সামনে নিতে পারবো, পিছে নিতে পারবো, আমাদের যেদিক ইচ্ছা আমরা প্রত্যেকটা লেখা ধরে এদিক সেদিক করতে পারবো। ওকে, এই হচ্ছে আজকের আমার ভিডিওর মেন বিষয়। তো বন্ধুরা, যদি আপনারা এই ট্যাব মানে টাইপ রাউন্ডের বিষয়টা বুঝেন এবং রো অ্যান্ড কলামের বিষয়টা বুঝেন এবং টাইপ টুল আপনার ট্যাব স্কেল এই বিষয়টা যদি ভালোভাবে বুঝেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের মতামত আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।